প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা না জানে কি জীবনে আলজেব্রার রেজাল্ট মিলাতে পারবে না। পারবে না। আবার কেউ যদি পাটিগণিত করতে চায় নামতা মুখস্থ থাকতে হবে। পাটিগণিতের ফর্মুলা হচ্ছে নামতা, বীজগণিতের ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার। আর জান্নাতে যাওয়ার ফর্মুলা কোরআনে আছে এক আয়াত। এই এক আয়াতের উপর রাসূলের সমস্ত হাদিস, কোরআনের সমস্ত আয়াত ধরে কোন আল্লাহু আকবার। তাই আমি পুরো 8 ইঞ্চির পানি 1.5 ইঞ্চি দিয়ে ঢুকাবো করতে পারতাম। এই কোরআন যদি আমরা অনুধাবন করতে পারতাম, এই কোরআন আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিত। জোরে কোন মারহাবা। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়। জোরে কোন আল্লাহু আকবার। পুরো কোরআনের বক্তব্যগুলিকে আমার এই 60 বছরের অভিজ্ঞতায় আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের ভেতরে 6400 কত যেন আয়াত আছে এই কোরআনের ভেতরে। এই কোরআনের পুরাটা কোরআনের ভেতরে একটা মাত্র 6600 পুরো শোনা গুনলে এই আছে। এই কোরআনের ভেতরে যতগুলো আয়াত আছে একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা। ধরে কর আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার ফর্মুলা। এই ফর্মুলা বাদ দিয়া যদি হাজারো পথ বার করে, হাজারো তরিকা বার করে, হাজারো যদি ওসিলা ধরে, আল্লাহর বান্দাগুলি জান্নাতে যেতে পারবো না। এটা হচ্ছে ফর্মুলা আছে একটা। এই ফর্মুলা আমি আপনাদেরকে বলবো। এই বলার কথা আপনারা কি শুনতে চান? শুনবেন তো? আমার ছুঁয়ে তো যাবেন না। কি যাবেন না? মানে এত কোরআনের ভোট বক্তৃতা দেওয়া যাবে না। আচ্ছা গন্ধ ভাই, 8 ইঞ্চি পাইপের পানি 4 ইঞ্চিতে বার করা যাবে? কি যাবে না? কি কয় যাবে না? আচ্ছা 8 ইঞ্চি পাইপের মুখট 7 ইঞ্চির সকেট লেগে 7 ইঞ্চির জন্য, 7-এর মুখট 6 ইঞ্চি সকেট লেগে আবার 6 ইঞ্চির জন্য, 6 ইঞ্চির মুখট 5 ইঞ্চি লাগানো আবার 5 ইঞ্চি পাইপ জন্য, 5 ইঞ্চির মাথা 4 ইঞ্চি, 4 ইঞ্চির মাথা 3 ইঞ্চি, 3 ইঞ্চির মাথা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চির মাথা 2 ইঞ্চি, 2-এর মাথা 1.5-এর সকেট লেগে 1.5 দেবেন। কি যাবে না? তাহলে আপনি বলছেন হয় না? এই কোরআন হলো মনে করেন 8 ইঞ্চি পাইপ। এইটাকে সকেট জোড়া দিতে দিতে 1.5 ইঞ্চিটা পরিবার করে আপনাকে বোঝাবো। এতগুলো আয়াতের বক্তৃতা আমি দেবো না। আমি দেবো কি জান্নাতে যাওয়ার ফর্মুলা। এই ফর্মুলা ফেল আপনার রেজাল্ট মিলবে না, অঙ্ক নাম্বার পাবেন না। আপনি বলেন তো যারা আলজেব্রা করে, এই যে শিক্ষিত লোক তো প্রায় সবাই বীজগণিত নামে একটা অঙ্ক আছে না? তো বীজগণিত যারা করে তার ক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা জানা লাগবে। যদি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা না জানে কি জীবনে আলজেব্রার রেজাল্ট মিলাতে পারবে না। পারবে না। আবার কেউ যদি পাটিগণিত করতে চায় নামতা মুখস্থ থাকতে হবে। পাটিগণিতের ফর্মুলা হচ্ছে নামতা, বীজগণিতের ফর্মুলা হলো a প্লাস b হোল স্কয়ার। আর জান্নাতে যাওয়ার ফর্মুলা কোরআনে আছে এক আয়াত। এই এক আয়াতের উপর রাসূলের সমস্ত হাদিস, কোরআনের সমস্ত আয়াত ধরে কোন আল্লাহু আকবার। তাই আমি পুরো 8 ইঞ্চির পানি 1.5 ইঞ্চি দিয়ে ঢুকাবো। 1.5 ইঞ্চিও নয়, কানের ছিদ্র কিনি লোকের মাথাও ঢোকে না। এই ছিদ্র দিয়ে মানুষের কলিদের ভেতর ঢুকানোর ক্ষমতা আল্লাহ রাসূলও দিয়েছিলেন। তাই না হলো কোরআন। সেই যোগ্যতা প্রত্যেকটা মানুষের যদি থাকতো, ইসলাম বিজয়ের জন্য মানুষ পাগল হয়ে ইসলামকে দেখতে চাইতো। করে বলছি ঠিক কিনা ভাইরা? বলুন তো ইসলাম অর্থ কি? কার থেকে শুনেছেন? কার থেকে শুনেছেন? আপনি কোন বিশ্ববিদ্যালয় শুনেছেন? কোন তাফসীরের লেখা নেই, একটা তো লেখা নেই ইসলাম আর শান্তি। ইসলাম অর্থ হলো কোড অফ লাইফ। ইসলাম, ইসলাম হলো মানবতার একটা জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাষ্ট্র, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, ইবাদত, নামাজ, কালাম, রোজা, আপনার ইতিকাফ, হজ, উমরা, কুরবানি, তাহরাত,
যতগুলি বিষয় কোরআনে নাযিল